নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি অনেকদিন পরে একটা বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি ভালো করে রেডি হয়ে চলে এসেছি বন্ধুর বিয়ের রিসেপশন পার্টিতে। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এই রিসেপশন পার্টিটা ছিল ফেব্রুয়ারি মাসের 27 তারিখ শুক্রবার। আমি ভয়েস দিচ্ছি আজকে, কারণ আমার সময় হয় না মেয়ের জন্য। এখন এই যে শীত গরম পড়ছে, মেয়ের আবার ঠান্ডা লেগেছে, সেই জন্য আর ভয়েস দেওয়া হচ্ছে না। তো দেখো অনেকটা হাঁটার পরে চলে এসেছি ভেতরে। আমাদের যেতে 8:30 বেজে গিয়েছিল, কিন্তু তখনও কিন্তু লোকজন আসেনি, খুবই কম। তো আমি গিয়ে তাড়াতাড়ি ওদের গিফটটা হাতে দিয়ে দিলাম, কারণ অনেকটা ভিড় হয়ে যাবে। তো এই যে এরা দুজন, এটা হচ্ছে বউ আর এটা হচ্ছে বর। বরটা হচ্ছে আমার বন্ধু আর ওটাও আমার বান্ধবীর মতনই। ওদের জন্য বিবাহ জীবন অনেক সুন্দর কাটে। অনেক অনেক শুভেচ্ছা জানাই ওদের দুজনকে। আস্তে আস্তে ভিড় জমে যাচ্ছে, তো হালকা ঠান্ডাও পড়ছিল। তো প্রথমে গিয়ে নিয়ে নিলাম 1 কাপ কফি। তো কফি খেয়ে শরীরটাকে গরম করে নিলাম। তো কফিটা খেয়ে চলে গেলাম স্টলের দিকে, কি কি স্টল বসেছে দেখতে। তো গিয়ে দেখছি চিকেন শাটে আর ভেজ পকোড়া। চিকেন শাটাটা ফুরিয়ে গেছে, সেজন্য ভেজ পকোড়া নিয়ে নিলাম। ভেজ পকোড়া কিন্তু ভালোই হয়েছিল খেতে, কি দিয়ে বানিয়েছিল আমি জানি না, কিন্তু ভেতরটা একদম পুরে ভরা। ভেজ পকোড়া খেয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, চিকেন শাটের অপেক্ষায় ছিলাম সত্যি কথা বলতে। এখানে অর্কেস্ট্রারের ব্যবস্থা করা হয়েছে, তো দারুণ সাজিয়েছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আর সেই সুযোগে আমার বর একটু ল্যাদ মেরে হেঁটে নিল। তো আমি ভিডিও করছি, তো আমার বড় চলে আসলো। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে দেখো চিকেন শাটে চলে এসেছে, তো আমি ওকে বললাম যে নিয়ে এসে দাও। আর আমার বড় একদম হিরোর মতন চলে গিয়েছে আনতে, পেয়েও গেছে। দেখো নিয়ে চলে আসলো চিকেন শাটটা আনছে আর হাসছে। দেখো মনে কত ফুর্তি যে ও পেয়েছে। চিকেন শাটটা খাওয়ার পরে রাবড়ি জিলিপি নিয়ে নিলাম, তো সেটা খেলাম, ভালোই লাগলো খেতে। জিলাপিটা খেয়ে চলে গেলাম ফুচকা খেতে। তো সেখান থেকে 2টো ফুচকা নিয়ে খেয়ে নিলাম, কারণ মেন কোর্সে অনেক কিছু খেতে হবে, সেই জন্য। দেখো মেনুটা ভালো করে চোখ বুলিয়ে নাও, অনেক কিছুই ছিল। বসার সাথে সাথে একটা জলের বোতল দিয়ে দিল, তারপরে দিয়ে দিল পাতা। তো আমি পাতাটাকে আর হাতটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। খাবারটা আসতে একটু দেরি হচ্ছিল বলে আমি একটু ভিডিও করে নিলাম বরের সাথে। প্রথমে স্যালাড দিয়ে শুরু করা হচ্ছে, তারপরে দিয়ে দিল রাধা বল্লভী আর চানা মেটে। তো আমি প্রথমে একটুখানা রাধা বল্লভী ছিঁড়ে চানা মেটে নিয়ে খেয়ে নিলাম। তো ভালোই লাগছিল খেতে চানা মেটে দিয়ে রাধা বল্লভীটা। তারপরেই পড়ে গেল পোলাও। তো দেখো তোমরা বিশ্বাস করো বা না করো, আমার পোলাওটা খেতে একদম ভালো লাগে না। আমি ফ্রাইড রাইস ভালোবাসি, কিন্তু পোলাও খেতে পারি না। তাহলেও দিয়েছে, সেজন্য একটুখানা খেয়ে নিলাম চিকেন কষা দিয়ে। তারপরে দিয়ে দিল সাদা ভাত, সাদা ভাতের সাথে ভেজ ডাল। তো ভেজ ডালটা আমার অলওয়েজ ফেভারিট, তার সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে ডালটা খেতে না খেতে চলে আসলো মাটন। আমি বিয়ে বাড়িতে গিয়ে সেরকম খেতে পারিনি। ফুড ব্লগাররা জানি না কিভাবে খায়, কিন্তু আমি এত কিছু খেতেই পারিনি। একবার ভাত নিয়ে আর ভাত নিইনি। তো মাটন যেটুক দিয়েছে ওটুকুই খেয়েছি। তারপরে দিতে এসেছিল নিনিয়ার, তারপরে দিয়ে দিল আমের চাটনি। তো আমের চাটনিটা ভালো হয়েছিল খেতে। আমার এইসব খাওয়া দেখে অনেকেই বলে যে আমি অতিরিক্ত খাই, খুব খেতে পারি। কিন্তু ভাই আমার সাথে একদিন গিয়ে দেখো আমি কতটা খাই কি না খাই, তোমাদেরকেও দেখিয়ে দেবো। যতটা দেখে মনে হয় ততটাও না। তো দেখো এখানে গান শুরু হয়ে গেছে, আমরা যখন খেতে বসেছিলাম তখনই শুরু হয়ে গেছে। খাওয়া শেষে একটা আইসক্রিম নিয়ে নিলাম। তো একটুখানা খেয়ে হাঁটতে লাগলাম বাড়ির দিকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।